উম্মতের কান্ডারি নবী আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ অতীতের নবী পয়গম্বরদের উম্মতের জন্য তুমি জায়নামাজের একটা নির্দিষ্ট আইন করে দিয়েছো। জীবনের সর্বপ্রথম যেই জায়গায় পায় অতীতের নবীর উম্মতেরা সেজদা দিত, ওই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় সেজদা দিলে তুমি গ্রহণ করতে না। আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের জন্য ওই জায়নামাজের আইনটা শিথিল করে দাও, কেননা আমার উম্মতেরা ব্যবসা বাণিজ্য করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কাজকর্ম করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, বেড়াতে যাবে। আমার উম্মতের জন্য যদি তুমি জায়নামাজের আইন পূর্বের আইনটাই বলবৎ রেখে দাও, আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ গো তুমি একটু শিথিল করে দাও না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল গো আমার বন্ধু জায়নামাজের আইন শিথিল করার কথা বলেছে, শোনো গো জিবরিল, আমার বন্ধুর দাবি যদি আমি পূরণ করি, বন্ধুর দাবি পূরণ করা হবে, কিন্তু আমি যে আমার বন্ধুরে ভালোবাসি এইটা তো প্রমাণ করা হবে না। সুবহানাল্লাহ পড়েন না। আপনি ধরেন কোথাও কিছু কিনতে গেলেন, কিনতে যাওয়ার পরে দোকানদার আপনাকে মেপে দিল, মেপে দিয়ে আপনাকে বলল নেন এইটা আমি আমার পক্ষ থেকে আপনারে দিলাম, তো যেটা বেশি করে দিলেন, অতিরিক্ত দিলেন, ওইটা আপনার প্রতি তার মহাব্বতের নমুনা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আমার বন্ধু জায়নামাজের আইন শিথিল করার কথা বলেছে, আমার বন্ধুর এই দাবি যদি আমি পূরণ করি বন্ধুর দাবি পূরণ করা হবে, কিন্তু আমি যে আমার বন্ধুকে ভালোবাসি এই ভালোবাসার প্রকাশটা তো হবে না, সেই জন্য আমার বন্ধু যা চেয়েছে তার চেয়েও বেশি বরাদ্দ আমাকে দিতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বললেন, নবী গো ও নবীজি, আপনি আপনার উম্মতের জন্য জায়নামাজের আইন শিথিল করার কথা বলেছেন, শুনুন আমি শুধু আপনার উম্মতের জন্য জায়নামাজের আইন শিথিলই করলাম না, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদেও শুধু হামারো এ জমিন। নবী গো ও নবীজি, আমি আপনার উম্মতের জন্য জায়নামাজের আইন শুধু শিথিলই করলাম না, তামাম পৃথিবী জমিনকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য জায়নামাজ বানায়া দিলাম। নবী গো এটা করেছি আমি যে আপনারে ভালোবাসি সেই জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার আল্লাহ দেখে বললেন, নবী গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পড়ি সবাই, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো ও নবীজি, আমি আপনারে খুশি করব ওয়াদা করেছি। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি পবিত্রতা অর্জনের একটা বিকল্প ব্যবস্থা দিয়া দাও, কারণ ডাক্তার বলবে এক সপ্তাহ পানি লাগাতে পারবেন না, ব্যান্ডেজ করে দিয়ে বলবে 15 দিন পানি লাগাতে পারবেন না, কিংবা এমন একটা জায়গায় চলে যাবে আমার উম্মতেরা পানি পাবে না, এমন কোন পরিস্থিতির মোকাবেলায় তারা পড়বে, পানি পাইলেও পানি তারা নিতে পারবে না। ওই সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ তুমি আমার উম্মতের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন,